হ্যালো গাইস, আমি এখন আছি সোনারপুর স্টেশনে। তো এখানে আমি একটা ভদ্রমহিলা দেখতে পাচ্ছি, যে খুব মনে হচ্ছে অসহায়। তো আমরা কিছু তার মুখ থেকে শুনে নেবো, ঠিক আছে? মাসি, তোমার নাম কি? দুর্গা বেতাস। দুর্গা বেগম। এখানেই থাকেন না এখানে এসছেন সবে? এইছি অনেক দিন, 10-12 বছর। 10-12 মানে স্টেশনে কতদিন আছে? রেছেনে এই 4 দিন। 4 দিন। তো এর আগে কোথায় থাকতেন? বাড়িতে থাকতেন তো? হ্যাঁ, বাড়িতে থাকতে ঝামেলা করতেছে, ঘরে দেয়নি, তাড়িয়ে দিচ্ছে। কে তাড়িয়ে দিয়েছে আপনাকে? ছেলে। ছেলে তাড়িয়ে দিয়েছে আপনাকে বাড়ি থেকে? হ্যাঁ, ওর বাবা কাজ করে নে, কম কাজ করে বলে ওই জন্য। আর আপনার স্বামী কোথায়? ওই স্বামীর কথা তো বলতেছি, কাজ করে নে, এ করে নে, যার জন্য ঝামেলা করে, ওই জন্য আমার জ্বালা ছাড়তে দেয়, ওই জন্য আমি পালি। আমি নিজে চলে এসেছি বাবা। তো আপনার ছেলে এরকম নেশা টেশা করে নাকি? না, তাহলে সে তো সুস্থ সবল হলে তাহলে আপনাকে কেন? কাজ করে ভালো, ভালো কাজ করে, দেখিনি পাইপলাইনে কাজ করে, ভালো কাজ করে, কিন্তু ঘরে একটা পয়সা দেয় না, তোমার খাওয়া দেবে না, তোমার কিচ্ছু দেবে না। ও, তা আমি কি করে থাকবো বাবা, বলো? তো আপনাকে বাড়িতে থাকতে দিল না, বললো বেরিয়ে যেতে? হ্যাঁ। তাড়িয়ে দিল? হ্যাঁ। মেরেছে নাকি আপনাকে? না, মারিনি, যেটা করেনি সেটা বলবো না। ওকে। তো আপনাকে খুঁজতেও আসেনি একবারও? না, কই এই 4 দিনে এসে আসেনি, 4-5 দিনে এসে হুম। আসেনি। 4-5 দিনে এসে আসে। আপনার কি একটাই ছেলে? একটাই ছেলে, একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা কি শ্বশুর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তা আপনি শ্বশুরবাড়ি। আপনি রাতে কোথায় থাকেন? এখানেই থাকেন? এখানেই থাকি। তো আপনি খেয়েছেন কিছু দুপুরবেলা? হ্যাঁ, মুড়ি কিনে খেয়ে। মুড়ি খেয়েছেন? তো আমি যদি আপনাকে কিছু দিই আপনি নেবেন? আমি যদি আপনাকে খাওয়ার কিছু দিয়ে যাই আপনি নেবেন সেগুলো? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে খাওয়ার জন্য কিছু দিচ্ছি, আপনি এগুলো আমাকে দেবেন, ঠিক আছে? কিছু অসুবিধা হবে না? নো নো, কেন অসুবিধা হবে? আমি আপনাকে খেতে দিচ্ছি, আপনি ধরুন জল ধরুন। এতগুলো দিয়ে দিলেন? তো এগুলো আপনাকে আমি দিলাম, এগুলো আপনি খাবেন তো নাকি? হ্যাঁ, খাবো, কার দেবো? ঠিক আছে, আমি মাঝে মাঝে আপনার কাছে আসবো, ঠিক আছে? আর নিজের খেয়াল রাখবেন। আর কি বলবো, কিছু তো বলার নেই। আর আমার তরফে যেটুকু আমি পেরেছি সেইটুকু করেছি। আর আজকাল সমাজটা এরকমই, ঠিক আছে? আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন ওনার মুখ থেকে। ওনার জীবনের কাহিনীটা অনেক লম্বা, এবং সেখানে নিজের ছেলেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো এই মানুষগুলো কত অসহায়। আমরা যদি সবাই একটু একটু পাশে থাকতে পারি তাহলে তো খুব ভালো হয়। আর আমার যতটুকু সম্ভব আমি ততটুকু করেছি। আপনারা এরকম সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি, তো অনেক দিন হয়তো ভালো রাখতে পারবো না, কিছুদিন হয়তো ভালো রাখতে পারবো। তো আবার কখনো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।